ছোটবেলায় মায়ের কাছে বসে রামায়ণ মহাভারতের কত কাহিনী, কত শাস্ত্র উপাখ্যান, কত দেবদেবতার উপাখ্যান শুনতাম। মনের মধ্যে তীব্র বাসনা জাগত, ভগবান মানুষ হয়ে আসেন, তবে তিনি এখনও হয়তো কোথাও আছেন। তার সন্ধান পেলে জীবন সার্থক হতো। সেই মানুষরূপী ভগবানের খোঁজে বেড়ানো এক দাদার জীবনের কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় শচীন্দ্রচন্দ্র দে। একদিন আমরা ছেলেরা মিলে খেলাধুলো করছি। সময়টা 1350 সালের আশ্বিন মাস। এমন সময় একজন বয়োজ্যেষ্ঠ লোক গৌরদা পাশে কিছু লোকজনের সঙ্গে গল্প করছিলেন। তাদের গল্পের বিষয়বস্তু কানে আসতেই মনে হলো এরা হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম ভগবান আবার পৃথিবীতে মানুষরূপে অবতীর্ণ হয়েছেন, দেওঘরে আছেন। তাদের মুখে ঠাকুরের কথা শুনে প্রাণ চঞ্চল হয়ে উঠল। দৌড়ে গিয়ে বাড়িতে মাকে সব বললাম। মা বলল, পাপনার ঠাকুর, বাংলাদেশে আমাদের এক প্রতিবেশীর আত্মীয়া ঠাকুরের দীক্ষিত ছিল, ইষ্টভৃতি করত। এইসব মনে পড়তেই মা ব্যস্ত হয়ে পড়ল উৎসবে দেওঘর যাওয়ার জন্য। তারপর আমাদের ওই গৌরদাস সূত্রেই যোগাযোগ হয়। মা গেলেন ঠাকুরবাড়ি দেওঘর। কিছুদিন পর মা এবং আমার দীক্ষা হয়। ছোট বোনের বিয়ের পর আমার মা ব্যস্ত হয়ে উঠলেন আমাকে সংসারী করতে। 1326 সালে আমার বিয়ে হয়ে গেল। 3 বছর পরে উপযুক্ত ব্যবস্থার অভাবে আমার স্ত্রী এক মৃত পুত্র সন্তানের জন্ম দেয়। এই মানসিক বিপর্যয়ে সারা সংসার মুহ্যমান হয়ে যায়। আমি আরও আঁকড়ে ধরি ঠাকুরকে। তার 2.5 বৎসর পর 1368 সালের 3রা ভাদ্র রবিবার শ্রীমান গোপীনাথের জন্ম হয়। এরপরে আমি দেওঘরে যাই। সে কি আনন্দ! আমি ভগবান দর্শনে যাচ্ছি, জীবন্ত ভগবান। কতক্ষণে পৌঁছাবো, কেমন দেখব, কত আনন্দ হবে, এইসব ভাবতে ভাবতে রাস্তা যেন আর ফুরোয় না। একসময় পৌঁছলাম। প্রথম ঠাকুর দর্শনেই সেই মনোহর মূর্তি মুহূর্তেই আমাকে যেন সব ভুলিয়ে দিল। পিতৃহারা আমি বিশ্বপিতাকে যেন আমার সেই নিজের বাবার মতোই অনুভব করলাম। কি আকুল করা এক আকর্ষণ! তাকে ছেড়ে বাড়ি ফিরতে হবে, এটা ভাবতেই যেন মন ভারাক্রান্ত হয়ে যেত। একদিন বসে বসে ভাবছি, একসময় যদি কিছু কাজ পেতাম। ঠিক সেই মুহূর্তেই শ্রদ্ধেয় অজিতদা আমাকে ইশারায় ডেকে বললেন, আমতলার দিকে ছোট একটি গেট আছে, তুমি ওই গেটে যাও। কাউকে ঢুকতে দেবে না, শুধু বলবে এ গেট বেরুবার রাস্তা। সে আমার কি আনন্দ! এ যে সত্যি স্বর্গরাজ্য। আজ্ঞা পালনের যে এত আনন্দ, তা আগে কোনোদিন অনুভব করিনি। আমার মনের কথা কেমন করে জানলেন তিনি? মনে মনে একান্ত প্রার্থনা, আমি এত দেরিতে তোমার কাছে এলাম কেন? এখন আমি কি করি? জীবনটা কেমন যেন বন্দী হয়ে গেছে। ভর দুনিয়ার পালনকর্তা স্বয়ং ভগবান এমনি করে পৃথিবীতে আসেন। আজ তাঁকে পেয়েও আবার আমায় তাঁকে ছেড়ে যেতে হবে। আমি কি করি ঠাকুর? হঠাৎ সদ্যজাত শিশুপুত্র গোপীনাথের কথা মনে হতেই ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বাবা, ও যেন তোমার হয়, তাতেও আমি অন্তত কিছু শান্তি পাব। ঘর সংসার জমি জায়গার কথা মনে পড়তেই আবার মনে মনে বললাম, বাবা, আমি তোমার, আমার বলে যা দিয়েছ সে সবও তোমার। আমি কোনো ক্রমে কোনো রূপ লোকসান হতে দেব না, যত পারি তা বাড়াবো। এমনি কত কি মনে মনে বলতে লাগলাম। তারপর এক সময় চোখের জলে তাকে বিদায় জানিয়ে ফিরতে হলো বাড়িতে।
দেওঘর থেকে বাড়ি ফিরে এসে আর আমিষ খাওয়ার ইচ্ছে রইল না। মা বিধবা ছিলেন, নিরামিষই খেতেন, তাই আমার পক্ষে তা চালিয়ে যাওয়া সহজ হলো। এর 1 বছর পর পুজো উৎসবে দেওঘরে শ্রদ্ধেয় অজিতদা আমায় সস্তয়নী দিলেন। বাংলার 1375 সালের আশ্বিন মাস, দুর্গাপুজোর সময় বন্যায় বিপর্যস্ত সারা উত্তর বাংলা। তাই 16 দিন ধরে দেওঘরে থাকতে হয়। উৎসব শেষে লোকজনের ভিড় অনেকটাই কমে গেছে। একদিন আনন্দবাজারে প্রসাদ নেওয়ার পর বিশ্রাম করতে না গিয়ে ঘুরে ঘুরে দেখছি, যেন গেট দিয়ে ঠাকুর বাংলায় ঢুকে রসই সোনার সামনে রাস্তায় কিছুটা পূর্ব দিকে গিয়ে পার্লারের দিকে তাকাতেই দেখি একটা জানালা খোলা আছে। ভিতরের খাটে ঠাকুর বসে আছেন, অন্যান্য সব দিকই বন্ধ, তাই আবছা আবছা দেখা যাচ্ছে। এ সময় সব বন্ধ থাকারই কথা, অথচ আমতলার ছোট গেটটাও খোলা আছে। লোভ সামলাতে পারলাম না, ঢুকে এসে আমতলার গেট দিয়ে ঢুকে খোলা জানালার পাশে গিয়ে প্রণাম করে দাঁড়ালাম। ঘরে তখন বঙ্কিমদা ও কাজলদা ছিলেন। পরম দয়াল মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে স্মৃত বদনে জিজ্ঞেস করলেন, শরীর ভালো আছে তো? আমি বললাম, আজ্ঞে ভালো আছি। এমনভাবে বললেন যেন আগেও কত কথা হয়েছে, আমি যেন তার পূর্ব পরিচিত। তারপর বললেন, কোথায় আছো? বললাম, আজ্ঞে মেন প্যান্ডেলে। আবার মাথা ফিরে পুনরায় জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে তো? আমি বলার আগেই পূজনীয় কাজলদা বলে উঠলেন, বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে, দাদাদের খাওয়া দাওয়ার বড় অসুবিধা। আমি সঙ্গে সঙ্গে বললাম, না না, আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করেই খেতে দিচ্ছে, ভালোভাবেই আছি। এমন সময় আরেকজন দাদা আমার পাশে গিয়ে দাঁড়ালে পরম দয়াল একটু অন্যদিকে মাথা ঘোরাতেই বঙ্কিমদা সামনে এসে বললেন, এখন বিশ্রামের সময় তো, এখানে দাঁড়ানো ঠিক না। তৎক্ষণাৎ প্রণাম করে চলে এলাম। খানিক পরেই দেখি জানালা বন্ধ হয়ে গেছে এবং গেটও বন্ধ। দিনগুলো এত আনন্দ উচ্ছলতায় কেটেছে যে বাড়ির কথা ভুলে গিয়ে মনে হয়েছে যেন আমি আশ্রমেরই একজন। মনে হচ্ছে বাড়িটাই যেন বিদেশ।